হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা। রাধে রাধে সবাইকে। আর সকাল সকাল ঘুম দিয়ে উঠে একে একে সংসারের সমস্ত কাজকর্মগুলো করতে থাকলাম। প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর বারান্দায় দেখো আমার বর বাড়ি থাকবে যেদিনই, সেদিন পুরো উলট পালট থাকবে বাড়িটা। আর এখানে করছিলাম রান্না, শাক ভাজা করছিলাম। তো আমাদের সামনে অনেক শাক হয়েছিল, সেই শাক তুলে রান্না করছিলাম। আর তোমাদের দাদাভাই কিছু বাজারে এনেছিল, সেগুলোই হচ্ছে বাইরে বের করছিলাম। কি কি বাজার করেছি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। আগে ব্যাগ দিয়ে সবগুলো সবজি বের করে নিই। বেশি কিছু নিয়ে আসিনি, কয়েকটা সবজি নিয়ে এসেছিলো, কারণ আমরা এখান থেকে বাজার করি না, স্টেশনের থেকে বাজার করি। তো মোড় থেকে যেগুলো পেয়েছিল, যেগুলো আমাদের মনে হলো আমাদের লাগবে, সেই জিনিসগুলোই ও নিয়ে এসেছিলো। যেমন লঙ্কা শেষ হয়ে গেছিলো একদমই, ওগুলো নিয়ে আসলো। একটু উচ্ছে, একটু বাঁধাকপি, একটু লাল শাক, এমন অল্প অল্প করে কিছু কিছু করে সবজি কিন্তু ও নিয়ে এসেছিলো। আর নিয়ে এসেছিলো কাঁকড়া। অনেক দিন পরেই কিন্তু ও কাঁকড়াটা নিয়ে এলো। তো সেটাই আজকে মজা করে রান্না করব, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তোমরা খেয়ে বলো, মানে দেখে বলো, আর অবশ্যই বাড়িতে বানিয়ে বলো যে কেমন হয়েছে। তো রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তারপরে জানিও কেমন হলো। তো দেখতেই পাচ্ছ, আমি তোমাদের দাদাভাইয়ের পরে রাগ করছিলাম, একবার উচ্ছে থাকাকালীনও আবারও উচ্ছে নিয়ে এসে, তো আমি রেগে মেগে টক হয়ে ওর সাথে ঝামেলা করছিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমি তো কাঁকড়া কাটতে পারি না, তাই তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছিল কত বড় বড় দুটো কাঁকড়া এনেছে। একটা রেখে দিলাম স্টোর করে, পরে খাবো, মানে পরের দিন খাবো তার জন্য। আরেকটা আজকে খাবো বলে এই দেখো। এবার আমি তো কাঁকড়া কাটতে পারি না, তাই তোমাদের দাদাভাই আমাকে কাঁকড়াটা কেটে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আগে বড় বড় ঠ্যাংগুলো কেটে দিচ্ছে, তারপরে আমি কেটে কুটে রান্না করব। এই দেখো রান্না করছি, আর এর রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, তোমরা দেখো। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা যখন আমি এডিট করছি তখন আমার পুরো জিভে জল চলে আসছে, মানে এত সুন্দর হয়েছিল আজকে এই রেসিপিটা, কাঁকড়া দিয়ে আলু দিয়ে। এই রেসিপিটা অসাধারণ লেগেছিল আমার খেতে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, এটা আমার নিজস্ব রিকোয়েস্ট তোমাদের কাছে। শরীরটা খারাপ থাকার কারণে আমার নাকের উপরে কথা উঠে গেছে। তো কেউ কিছু আমার ভয়েস নিয়ে কিছু মনে করো না। তো এখানে দেখতে পাচ্ছ কাঁকড়ার রেসিপিটা আমার কমপ্লিট করা। আর বাকি দুটো রেসিপি তো আমি আগেই কমপ্লিট করে নিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ একটা পাত্রে আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে করেছিলাম কলা আলু সোয়াবিন, এটা তোমাদের দাদাভাইয়ের জন্যই করেছিলাম স্পেশালি। আর করেছিলাম এখানে কলমি শাক ভাজা, যেটা বললাম না শাক ভাজা করছি ওটাই। আর আজকে কিন্তু ছিল সেই স্পেশাল খাবার, কাঁকড়া দিয়ে আলু দিয়ে ঝাল। তো এখানে দেখতে পাচ্ছ সাদা ভাত, এই ছিল আজকে দুপুরে খাবারে। রান্নাবান্না কমপ্লিট করে করে চলে গেছিলাম আমি স্নান করতে। স্নান দান করে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ঘরে। এবার কিন্তু আমি জামা প্যান্টটা একটু পরে মেলবো, তার আগে চলো একটু সিঁদুরটা মেখে নিই, কারণ আমি স্নান করেই সিঁদুরটা মাখি। আর যেহেতু চুলটা বাঁধাই আছে, ভাবলাম আগে সিঁদুরটা পরি তারপরে হবে। আর যেহেতু আমি বেশি অংশ গোলা সিঁদুরই মাখি, তো আমি সেটাই করছি, গোলা সিঁদুরই মাখছি। আর হালকা করে একটা ফোঁটা দিয়ে নিচ্ছি কপালে, কারণ টিপ শেষ হয়ে গেছে, আজকে নিয়ে আসবো গিয়ে। কিন্তু শরীরটা এত খারাপ মনে হয় না যেতে পারবো। তারপরে দেখো আজকের কি মেঘলা মেঘলা আকাশ, কিন্তু আমি নাইটিটা মেলে দিয়ে চলে এলাম। একটু পরেই জানি বৃষ্টি নামবে, তাও কি করবো বলো। হালকা হালকা এই দেখো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, পুরো মেঘলা মেঘলা রৌদ্র রৌদ্র ওয়েদার। তো এত সুন্দর একটা ওয়েদার দেখে আর বসে থাকা যায়? চলো দুজন মিলে এবার খাওয়া দাওয়া সেরে নিই। তখন দাদাভাই আর আম্মা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখানে দেখতে পাচ্ছি আমি দুপুরে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে, মানে অনেকটাই সন্ধে হয়ে গেছে, এরকম 7টা বেজে গিয়েছিলো। তো 7টার সময় উঠেই আমি ঝটপট করে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এত গরম ছিল রে বাবা, যে পুরো ঘেমে মেমে চান হয়ে গেছি। তো যাই হোক, কী কী রান্না করছি আজকে রাতে দেখেই নাও। সাদা ভাত করছিলাম এখানে, আর মাছের ঝোল করবো বলে মশলাটা বেটে রেখে দিয়েছি এখানে। তো এখানে মাছটার বরফ ভাঙতে গিয়ে এমন হবে আমি বুঝতেই পারিনি, পুরো হাতটাই কেটে গেল। এবার দেখো কীরকম ধরনের হতে পারে, মানে একটুখানি কেটেছে, পুরো রক্ত ভেসে যাচ্ছিলো। তারপর আমি ক্যামেরাটা অফ করে আগে হাতে ব্যান্ডেজ করি, তারপরে কিন্তু বাকি রান্নাটা কমপ্লিট করি। তো এখানে দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল কমপ্লিট। এবার এটা দিয়ে তো আমি ভাত খাবো না, আমি একটু মুড়ি খাবো আর এক পিস হয়তো মাছ খাবো, তাছাড়া আদার্স আর কিচ্ছু খাবো না। কারণ আমার শরীরের পরিস্থিতি খুবই খারাপ, যতই ভালোভাবে রান্না করি আমি খেতে পাচ্ছি না। তোমরা আমার ভয়েস শুনলে বুঝতে পারবে, ভয়েস আস্তে আস্তে ডাউনে চলে যাচ্ছে। তো আমি মুড়িটা কলমি শাক আর পেঁয়াজ আর একটু মিষ্টি চাটনি দিয়ে মেখেছিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই ঝাল মিষ্টি টক মানে ব্যাপারটা আমার মুখে খুব ভালো লাগছিল, তো ওটা খেয়েছিলাম। আর কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ শুয়ে পড়েছি রাতে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।